ওই মহিলা, ওই মহিলা, ওই যাও, এখান থেকে যাও, সামনে থেকে যাও। আরে এদের হায়াও লজ্জা বলে কিছু নাই। একদম সামনে চলে আসছে মহিলা মানুষ, দাঁড়িয়ে আছে, ওখানে যাবে তো এখান থেকে। কোন ধরনের মেয়ে ছেলে গো, একদম সুবিধা চলে আসছে এখানে। তো দেখেন আল্লাহ এবার কাজ বলছেন, তোমরা একটা কাজ করো, তোমাদেরকে 5খানা দায়িত্ব আমি দিয়েছি। 5টা জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সূরা তওবাতে তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কাজের বদলাটা পরে বলছি। 5টা কাজ দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার পর আয়াতের তর্জমাতে যাব। উদাহরণটা হচ্ছে, বাপের পেশার ওপরে ছেলেরা আগ্রহী হয়ে কাজে নামে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? বাপের কাজের যে পেশা, তার উপরে ছেলেরা আগ্রহী হয়ে কাজে নামে। সেটা কেমন? মাঠে আগে আমরা নিজেরা নিয়ে গেছি আব্বার জন্যে, ভাইয়ের জন্যে টিফিন খাবার মাঠে নিয়ে যেতাম, চাষ হতো। তো মাঠেও নিয়ে গেছে খাবার, বাপ ভাই উঠে এসে এক জায়গায় খেতে বসেছে, টিফিনটা এসে হাত ধুয়ে খায়। তখন ওই ছেলেটা কি করছে? কোদাল নিয়ে খুঁড়ছে। বাচ্চা ছেলে, ওর দ্বারা কাজ হবে না, কিন্তু খুঁড়ছে। কেন? ও বুঝেছে এটা আমার ভবিষ্যতের কাজ। তেমনি একটা কামারের ছেলে, শিশু, ওর দ্বারা কোনো কাজ হবে না, তারপরও সে হাপড়টাকে ধরে টানবে, জানবে আমার বাপের কাজ আমার কাজ, ও মরলে এই গদিতে আমি বসবো। ঠিক ছুতোর মিস্ত্রির ছেলে প্রতিদিন বাপের দোকানে যাবে 2টা চকলেট খেতে, বিস্কিট খেতে, কেক খেতে, কিন্তু যেদিন বাপ নাস্তা করবে, রেস্টে থাকবে, ও রেঁদাটাকে ঠেলবে। এ কাজ আমার কাজ। বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। দয়ার নবী হজ্জাতুল বিদআতে যখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন, একটার পর একটা বক্তব্য চলছে। হযরতে উমর আছেন, আবু বকর আছেন, ওসমানও আছেন, আলী আছেন। এমন সময় বিশ্বনবী উটের ওপরে আছেন কিংবা উটের নিচে আছেন। এই অবস্থায় আরাফাতের ময়দানে আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেয়া হলো, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হলো, এবং আমি রব এর ওপরে রাজি আছি। বন্ধুরা আমার, এই আয়াত যখন বিশ্বনবী সাহাবীদেরকে শোনালেন, আবু বকরের মতো লোকটা চোখে ছল 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 পানি, হযরত উমরের মতো লোকটা চোখে ছল 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 পানি, হযরত আলী তারও চোখে পানি। তারা শুনছেন, সাহাবীরা ভাবছেন এটা তো জাহান্নামের কথা নয়, এটা তো জান্নাতের কথা নয়, এটা তো পুলসেরাতের কথা নয়, নয়তো নয়, এটা পুলসেরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা। কত সাদা বাটা কথা বললেন নবীজি। আজকের দিনে দিন পরিপূর্ণ করে দেয়া হলো, আর তোমাদের কাছে দিন আসবে না। এখান থেকেই নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর দেওয়া নিয়ামতে আর নতুন কোনো আয়াত জন্ম নেবে না। তবে শুনে
জেনে নাও এই দিনের ওপরই আমাদের রব রাজি আছেন। তবে কাঁদার কারণটা কি? হযরত উমরকে জিজ্ঞেস করা হলে উমর বললেন, বন্ধু তোমরা কি বুঝতে পারছো না, দিন পরিপূর্ণ হয়ে গেছে, মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না, আর নতুন কোনো দিন আসবে না, যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে। এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না। তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে, যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে, যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয়। তার মানে বিশ্বনবী যে মাপের দিন, যে কাটিংয়ের দিন, যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন, এই দিনটা আর 20 বছর পর এত সুন্দর আমরা পাবো না। ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি কেঁদেছো কেন? হজ্জাতুল বেদার শেষ বয়ান শুনে আবু বকর বলে, বন্ধুরে ওই আয়াতটা তোমাকে আমাকে কি বলেছে জানো কি? ওই আয়াতটা বলেছে বিশ্বনবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে, তাকে পাঠানো হয়েছিল, এমনি এমনি পাঠানো হয়নি, এর পেছনে বৃহত্তর আল্লাহর উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তার মানে নবীজি আর মদিনায় থাকবেন না, মক্কাতেও পাওয়া যাবে না, সমস্ত কিছু থেকে যাবে। নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায়। বিশ্বনবী এবার বিদায় নেবেন, আর রসুলের চেহারা দেখতে পাবো না। বন্ধুরে সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে, বিদায় নিতে চলেছে আপনার আমার হাত থেকে। তাই সেই হজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্ব নবীর, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই পর্যন্ত নয়, হজ্জাতুল বেদাতে বিশ্ব নবী যখন বক্তব্য রাখেন, লোক সংখ্যা কত ছিল, সাহাবা সংখ্যা কত ছিল, শিষ্য সংখ্যা কত ছিল? কম বেশি 1.5 লক্ষ সাহাবা সংখ্যা ছিল। এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন, তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছো, যারা আমাদের এখানে হাজির হয়নি, আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও। এই দায়িত্বটা দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বেদা থেকে বিদায় নিলাম। তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর। এই 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 চাওয়ালা, 1 কাপ না, তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাই, দেখ তোমরা চা খাও। একদম না, এটা কোন ধরনের কমিটির? আসলে কি হবে? তাহলে বায়ান বন্ধ, শুধু মজা শেষ হবে না, কোরআনের থেকে চায়ের দাম বেড়ে গেল। তো হজ্জাতুল বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন, তারপরে মদিনায় এসে ওফাত হয়েছেন অনেক দিন পরে, সেটা কথা নাই, এটা ওনার শেষ হজ ছিল। তো দিন আমানত, দিন আমানত, দিন আমানত, দিন পৌঁছাতে হবে। ওই জন্যই আয়াতটা আল্লাহ বলছেন। দুটা মজার কথা শুনিয়ে দিই, একটা সাহাবীদের জামানার, একটা এখনকার 2023 না 22 হবে, 22 হবে। দুটি ঘটনা। হযরত আবু বকর যখন ঈমান আনে, কালেমা শাহাদাত পড়ে, রসুলের হাতে হাত দিয়ে, সময়টা ছিল সন্ধ্যার সময়, ঠিক ধরেন মাগরিবের পরে পরই হযরত আবু বকর গিয়ে রসুলের কাছে কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার বিজনেসটা ছিল ফেরি, কাপড়ের বিজনেস, টলাই টলাই ঘোরা।
টোলাই টোলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন। 24 ঘন্টা পর রসুলের কাছে আসছেন, কালেমা পরে রাতে ঘুমিয়েছেন, সকালে কাপড়ের বোঝা নিয়ে রতনপুরের গলি গলি ঘুরছে, কাপড় নেবে কাপড়, হ্যাঁ কাপড় নিব, এসো ভাই আল্লাহকে ধরো। তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন। যখন রসুলের কাছে ফিরছেন তখন 10 জন নতুন কালেমাওয়ালাকে নিয়ে, কালেমা পড়িয়ে 10 জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছে। সাহাবীরা সব রসুলের কাছে কালেমা পড়েনি, সাহাবীদের ভিতরেও কালেমা পড়ানো হয়েছে। 10 জন নিয়ে যাচ্ছেন আর আল্লাহ রসুলকে যে খুশিতে বলছেন, এ রাসূলুল্লাহ, এই 100 দিরহাম 100 দিনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া, আর এই 10টা আমার আখিরাতের ফসল। সে কালেমা পড়েছে সন্ধ্যায়, পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে, আমাদের বুঝে আসেনি। 30 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, 50 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, কিন্তু আমাদের বুঝে আসেনি। তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে, বেলা 12টায় বিয়ে পড়ানো হয়েছে, এবার শ্বশুর ঘর কবর আসতে হবে, ওটা বলতে হয় না। ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না, কাজ চালু করে দিতে হবে। এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান, আমার কাজ কি। জি। আর এই 24 সালে যে ঘটনাটা বলছি, এটা এই নদিয়ার ঘটনা। কাটোয়ার নদীতে পার হয়ে, দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে, ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও।